মামা কেন হারো কি কতক্ষণ ধরে বসে পেয়েছি আরে দাঁড়াই দাঁড়াই মাছ দেখতে আছি মাছগুলি একটা জালে টান দিলে লোক ছাড়লে মাছগুলি হকালে উড়ান যাইবে প্যাকেজ কমই না কম করিয়া ওই নিজের জমি বাইরে দিয়ে লাভ কি নিজেকে জমি বাইরে কি আবার কাগজপাতি রেকাট মেকাট সব আপ টু ডেট আবার মানুষে খাইবে কেমনে আরে কইতে চাই হলো মগর নিজের জমি বাইরে মানুষের দিয়ে লাভ কি আরে নিজের মধ্যে থাকে ভালো না আরে সেটা কেমন কথা একটু বুঝাই ক ওই যে মোর বোন তোর বোন কেডা আরে ওই মাহি ও ভাগ্নি আমার তো ও তো বড় হইছে হ্যাঁ মরো বিয়ে শাদী করা লাগে তাই এখন ওরা যদি বাইরে বিয়ে দাও তাহলে ওই সম্পত্তি গুলো মাসে লইবে না আর সেই নিজের মধ্যে থাকলে ভালো না তোমার বুঝে তো ভালো হইলে হইবে না একটু নিজেরাও বুঝে লই আর তো আমি ছাড়া আরো গার্জেন দুই একজন আছে না একটু বুঝে লই বুঝে হন্য লইও হনো মইও কিন্তু তোমার বাইক নিয়া হ্যাঁ হইছে যা যা আচ্ছা ঠিক আছে সিরাজ সিরাজ ঘরে আসো আও দে এদিকে ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ কেমন আছেন মামা আছি ভালো তা গায় কুশলে আছে ভালো সবাই হাই উঠি বল না বমুনা ওই একটু কথা কইতে আইছিলাম কথা হইলে তোর লগে একটা কথা কইতে আইছিলাম তুই এবার কি না কি মনে করো আপনি বাইকগুলো কত করে তো মনে হয় কি আছে হাই মামা ওই আপনার বাইক নেবো ঠিকই কইছে মনে করার কিছু নাই আপনি মামা যা কইবেন কোন যাও রাগ নেক বেত সব বাদ দিয়া এক কথা কই রাজু আছে না রাজু হাই তোর খালা তো ভাই হ্যাঁ হ্যাঁ ও মোর বাইক নিয়া তুইও মোর বাইক নিয়া তাই ওই যে মাহি আছে না ভাগ্নি আমার তোর বোন হ্যাঁ তা সম্বন্ধটা যদি এই নিজেকে মধ্যে হয় অপর দেশে বলছে তাহলে কিন্তু ওই আমাদের জমি জমার বাগটাও ওই জমি জমার ব্যাপারগুলো সব নিজের মধ্যে থাকে হ্যাঁ মানুষ খুঁজে পায় না রাজুর ডেট মাইয়ে বিয়ে দেবে তুমি চুপ করো মামা বুড়ো মানুষ কইছে কইছে হের মোহরিবে টাকা করা লাগে মামা আপনি কইছেন মোরা মামা কি কম এখন বাইক বেশি যে দেখা লাগে না হ্যাঁ তাহলে দেখ হ্যাঁ দেখ তাহলে তাই একটু চা নাস্তা খাইবেন না আইলেন বেন্নের সময় না চা খামু না ওদের গরু বাছুর নামান লাগবে কাজ আছে জরুরি আইছি কথাটা সাথী তো জান মামা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দরিন মামা ওকে ভালো থাকো তোমরা জি এই বদাদা এই মামুর মোহর বই কথা কয় তো ওমর ভাই না হ্যাঁ ওকে হালান না এখন মোরা দুই জামাই বউ বুদ্ধি করি রাজুর লগে বাহিরে বিয়ে দেওয়া ঠিক হইবে কি হইবে না আর হ্যাঁ তো 12 মাসে জানাইলাম যে তুমিও রাজি না এটা মনে মনে রাখবা আরে করে টিপ পারবা মামুর সামনে কল লাগতেছে এই বাড়া মহিলা হ্যাঁ বুড়ো মানে না দূরে মানে না মই আটখলার দিক যাই শহীদ খারা মইও যাবো সাইকেল ডালে খারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই তুমি ওরকম করো জায়গা লাগবে না জায়গা তুমি ব্যাপাক লাগবে গ্রামে যা আছে ব্যাপাক লাগবে কে মুই কি কেউ দার চাইছি অযোগ্যতা উমাইন না যারা এগো তো জায়গা জমি লাগবে পরের জায়গা পরের জমি পরের টাকা পরের খাট পরের আলমারি পরের বুন সব ব্যাপাক লাগবে তোমার এবার ভাই তোমার গায়ে কি জ্বর টর আইছে নাই তুমি উল্টো পাল্টা করা শুরু করছো উল্টো পাল্টা কি কম আচ্ছা উল্টো পাল্টা তো কইতেছো তুই যে মেয়া বাই কির ফিরনি তোরে মুই ভাই বললে পরিচয় দেই যদি না দাও তাহলে কি হয়েছে তুই যে জায়গা জমির কথা কইলি জায়গা জমি তোর কিতে লাগবে আমি কি তোমার জায়গা জমি চাইছি আমি তাও নয় তো হরছ কি তুই মামুর কাছে কি কইছো যা খাওয়ার কইছি যা খাওয়ার কইছো আর দুনিয়ায় জায়গা পাইলি না হ্যাঁ মোর দ্বারে যাই মরা লাগবে তোর মামুর দ্বার খারাপ কিছু কইছি এই মাহির যোগ্য তুই যাই মাহির যোগ্য মাইয়ের দেখছো আমার বুন্ডের দেখছো লাম্পা সুন্দর দেখছো তুই আর তোর জায়গা লাগবে এটা লাগবে ওটা লাগবে 10 হাত দূরে যাই মরতে পারো না মোর চাই ভালো ফল আবার পাবা বা কই এই কাস্টমার বিচারে ফোন এই ফোন আমি ধরি না আমার এই বুন্ডের জন্য তুই কি জানো এবার মামার লজ্জা শরম বাইঙ্গে মই কি কইছি শুনবি যে কালকা বইয়েন মনে জানা মনে কাল তুইও থাকবি আচ্ছা কো মনে যা থাক মনে
আজ দুদিন ধরে তোমার ফোন দিই, তোমরা ধরো ওনার একটা ফোনও দাও না, কারণটা কি? আর ফোন যাইবেও না, এই এসে করিয়েন না আপনি। কে ফোন যাইবে না কেমন? বলবেন না কে যাইবে না? আচ্ছা বুঝোই যদি তুমি না খাও তাহলে বুঝবো কেমনে? বোঝা লাগবে না, ফোন সব জায়গায় আনার যায় না। ফোন সব জায়গায় যায় না মানে বুঝলাম না। হ্যাঁ এটাই, যেটা বুঝছেন না বুঝলেন না বুঝে থাকেন। আমার দ্বারা ফোন আইবে গা, ফোন তো মনে করো যে দেওয়ার নিয়ে মানুষের অভাব নাই তোমার। এই আপনি কোন ধরনের কথা বলেন এগুলো? তা কোন ধরনের কথা? ফাজলামি কথাবার্তা একদম কইবেন না। তা এই এই, দুদিন ধরে ফোন দিই আইসা, ফোন ধরো না, এরপর ফোন একটা ফোনও দাও না। ফোন দিই না কা বুঝেন না আপনি? এটা কবা তো কি কারণে দাও না? আমি পরশু দিন আমি ফোন দিয়ে কি কইছিলাম, টাকা পরে দিতে কইছিলাম না? তুমি ফোন দিয়ে কইছো টাকা ভরে দেওয়ার কথা, দোকানপাট সব বন্ধ, আমার মোবাইলেও ছিল না যে তোমার রিচার্জ করে দাও। হুম। আর কোনো কথা আছে? মানুষ পৃথিবী একটাই। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, এই ফোনে ফোন দাও না, ভাই হিসেবে তোমার সেটা ফোন দেয়। আচ্ছা বাইরে যখন থাকতে চান না, ঠিক আছে তাহলে বাইরেই থাকেন। বাড়ি মুরগি জবাই দিয়ে খাওয়াই দেবো, পোলাও কোরমা বিরিয়ানি যত দূর যা আছে সব খাওয়াবো। মোর যদি বিয়ে হয়ে যায় এবার বোন জামাইরে উপহার দেবেন, এটাই তো আপনি চান। এটা চান না? এইটা আমি চাইছি। এটা চান না তো কি চাইছেন আপনি? এতদিন কি করছেন আর এখন আইছেন ভাই বোন সম্পর্ক কালাইতে না? আপনার মনে তো এগুলোই আসলে। মই কি করবো? আপনি কি করবেন আপনি বোঝেন না না? আপনি তো শিশু ফিটার খান আপনি। যাই হোক, ভুল হইতে পারে, টাকা দিনে এটা ভুল আমারই, ঠিক আছে, এখন যা হয়ে গেছে ঠিক আছে, ওগুলো বাদ দাও, এখন যা লাগে আমি দিব অনেক। এখন এদিক করো। হুম, কাকু, রাস্তায় বইয়ে যে আমার সাথে কথাবার্তা বললেন, এখন এই আপনার দুই ভাগ্নে আছে, যা কর হ্যাঁ ধারে বইয়ে কন। এখন তো বাবা বোঝোই যে কি কমুত সিরা আছে। এখন তুমি কও ওই যে পরশু যে ব্যাপার তোমার লাগে আলাপ করছিলাম মাহিরা রাজুর ব্যাপারে, এখন কি করবা? বাবা আপনি বুড়ো মানুষ, মোর মা অবাইছে নাই, ওর খালা অবাইছে নাই, আপনি মা হইলেও আছেন, খালা হইলেও আছেন, মামু আছেন, আপনি বুড়ো মানুষ, আপনি মোর উপরে মুই কোনো কথা করতে না রে, সে ব্যাপারে মোরে কই লাভ নেই, মুই জানি। তা তুমি যদি ছয় না দাও তাহলে আমি কিভাবে আগাইয়ে দেয়? মামা মোর একটা শর্ত আছে, বিয়ে দিতে পারি। কও বৌমা, সত্যব্য কি তোমার? মাহিরে নিতে হইলে গরজামাই থাকতে হবে। মুই ঘর জামাই ডাক্তার মূল। এলে মোরাও বিয়ে দিব নোট মাই হোক। আরে বৌমা, সবাই এরকম মাথা গরম করলে হয়? এ রাজু দাঁড়া যাও কই, যাও কই, দাঁড়া দেখি কি। মুই ঘর জামাই থাকবো না, আমি বিয়েও করবো না। যায় যাক, আপদ গেছে বাবা, এই দুইজন লই আইছেন, এগুলো ধরে খাইলে হয়ে যাবেন। ভালো না স্যার, রাস্তায় পড়ে ফোন করে আনছো কেন? বই আছো, ভালো আছো? তোমার বিয়ে শাদী হইবে, বছরে আগার মাথায় নাই রবা, ঘুরে ঘেরা হইবে, আইয়ে মামা করে ডাক দেবে, এবার চকলেট কিনে দেবো বলতে চাই, কিন্তু রাইতে জাগিয়ে ওঠে। জায়গাটা মানে তোমার কথা মনে পড়ে, রাত্রে মনে পড়লে এই বুকটা কষ্টে ফাটিয়ে যায়। হ্যাঁ তো মোরও জাগে। আর এই জাগানের কাম কি কম। আর তুমি এই মাঝে মাঝে যেসব কথা কও এগুলো কোনো কাজের কথা কও? তোমার ভাই ভাবি যে একটা পেঁয়াজ দিয়েছে দেখছো, যে আমার ঘর জামাই থাকতে হইবে, আমার পক্ষে ঘর জামাই থাকা সম্ভব? কও। তা সম্ভব না, এটা তো বুঝি, কিন্তু এইটার তো একটা ব্যবস্থা করতে হবে, আমাকে দুইজনে মিলেই করতে হবে না? আগে বিয়েটা তো করি দুইজনে। বিয়ে করি হইবে, আমি ঘর জামাই থাকবো। ভাল লাগবে না, লো আমরা ওদিকে যাই, যে একটু বইটে তার ব্যাপারটা করি। আরো বুঝছো না? ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবা, বলো। ঠিক আছে? শোনো, আমার বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাওয়ার পরে 2-3 বছর পর আমার বাচ্চা কাচ্চা হইবে, ওই বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমার নায়ুরি আনবে, আমি আমু জামু, ওই বাচ্চা কাচ্চা দেখবা তুমি, তোমার মামা ডাকবে, তুমি আবার চকলেট কিনে দেবা, অত তুমি মানতে পারো। তোমার বাচ্চা কাচ্চা হইলে ওই বাচ্চা কাচ্চা যদি আমার ফুবু ডাকে, ওটা তো আমি মানতে পারবো না। তাহলে কি করতে চাও? কি করতে চাই বুঝো না? এটা বোঝাই তো কবা।
তোমার বাচ্চা কাছে যেন আমার ফুফু ডাকা না লাগে, আমার বাচ্চা কাছে যেন তোমার মামা ডাকা না লাগে, এই ব্যবস্থাই তো করা লাগে। এখন কি করতে পারি সেইটা কবা তো। এখন তুমি যে ব্যবস্থা করবে, আমরা আমাকে যেরকম বিয়ে ঠিক করতেছে আমরা আপাতত করি, করার পরে আমরা 2 মাস 3 মাস 4 মাস থাকি, তারপরে আলাদা হয়ে যাবো আস্তে আস্তে। তার মানে তুমি কইতেছো যে ঠিক আছে হ্যাঁ প্রস্তাবে আমি রাজি হবো, রাজি হওয়ার পরে ঠিক আছে 2-3 মাস পর আমরা আলাদা হয়ে যাবো, মানে তুমিও আমার ঘর জামাই রাখতে চাও না? না, তো হে কথাটা আগে কইতে পারো না, আগে কইলি তাই। এটাই তো, এই তো না বলতো, আমার মনটা কত খারাপ হয়ে গেছে। তাহলে যাই ভাই ভাবিরে যে কই। আচ্ছা তাহলে এক কাজ করি, ঠিক আছে ইয়া আপনি হেগুলো কথাবার্তা কইয়া হেগো প্রস্তাবে রাজি হয়ে যাই। চলো ভাবি, ও ভাবি, শোনো শোনো, একটা সুখবর আছে। কি? ওই যে ইয়ে আছে না, রাজু আছে না, রাজু তো বিয়ে লেগে রাজি হয়ে গেছে। রাজুর বিষয়ে কিছু কবি না, না মানে গড় জামাই থাকার লেগে কি রাজি হয়ে গেছে। তা তোর ভাইয়া ডাক দে। ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া, আমি শুনছ রাজু নাকি গরজামাই থাকা লেগে রাজি হয়েছে। রাজু কাট পরিষ্কার দে। আমাদেরই কইছে, আবার আশেপাশে অনেকের দ্বারই কইছে ভাইয়া। রাজু গর্জমাই থাকার লেগে রাজি হয়েছে কে? মূল্যটা এখনো যায় মাই পায় না। মোর এই বাড়িটার উপরে ৭০ বছর ও মূল্যটা কি বাড়ি ঘর আর সয়ে দেয় না? শেষ পর্যন্ত সি 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 আল্লাহ রে, এই গরজামাই ওইও বিয়ে করা লাগবে মোর মুন্ডের। কে দাদা, তুমি তো সব নষ্ট হয়ে গেল তুই। কথা কবি না। আরে একটা বোতল রাখছি, একটা বোতল, এই বোতলটা খায় আর আসে তলটা ঠাড়াই গেলাম। বুন্ডের তুই চেক দিয়ে রাখতে পারলি না। আর রাজু মোর বাড়ি আইয়া ওই বুসমাটায় ওর জন্য মোর এই বাড়ি ঘর দখল করবে কেবিনে। বুসমাটা এ চোখ খুঁজ চুড়াই তুমি বুসমা খালি আসে, ভটা মহিটা খালি আসে। যা এই গরু করে গরু করে গরু করে গরু করে যা। এই তুই যে ইয়ে করছো, তুই যদি আজকে ঠিক থাকতি ও আজকে রে মোর দ্বারে তোর আমি অন্য জায়গায় বিয়ে শাদী দিতাম। ওই মূল্যটার কাছে তোর বিয়ে দিতাম। মুই এখন মূল্যটা ঘর জামাই থাকতে রাজি হয়েছে। ইয়ার পরে কি আছে মুই করতেই না। চুপচাপ থাকবি, ঘরে যা। মুই মামার দ্বারা যাইতে লাগি। দাদা তুমি তো কইলে বিয়ে। যা তুই। ভাই বুঝলেন তো কাকা ডাকতে দিলে আমাকে ও কাকু রাস্তায় বইয়ে যে কইলেন যে কথার কাম আছে তুই আইও তোমরা, তাই এখন এই তো আইলাম। এখন কি কোন দেখি সিরাজ কাল বাসা গেল। আচ্ছা ওই মাহির আর রাজুর ব্যাপারে কি নিজেরা সবাই বসে একটু কথাবার্তা বল। আপনার যে ভেগনা দিব্য আছে না সাড়ে বারো জিজ্ঞেন না, জিজ্ঞে জিজ্ঞের দরকার নাই মামা। ওই আপনার ওই বাইক দিয়ে বউ আছে না, হেডে যেন কি কইছে কর না কর। মধ্যে মাহি কইছে বাইরে গরজামাই থাকতে। হলেন মামা আপনার এই বাইক দিয়ে কইছে রাজু গরজামাই থাকবে। যদি মগ বাড়ি গরজামাই থাকে মোর বুঝে বিয়ে হর দিয়া গরজামাই থাকতে হলে মোর দুটো গরু আছে। এই গরুর ঘাস কাটা লাগবে, গরুর খোল গুলিয়ে দেওয়া লাগবে, কুড়া টাইনে দেওয়া লাগবে। হ্যাঁ পরে ওই চাই হিদুগ্য পাতা লাগবে, বুসনোটা পাতা লাগবে, 4-5 গো খাজুর গাছ আছে হেয়া সিলিয়ান লাগবে। এবারে কোনো কি খাজুর বসে দেশে কেউ ছিলাই না, খাজুর গাছ সিলিয়ান লাগে না। আমার কথা আমি বুঝছি। যেকালে লাগবে একালে দরকার হয় আমি সিলাই দিব গাছ। তাও রাজি হয়েছে, সম্বন্ধ বসে গেলাম। বাবা মোর কিছু তো অনলাইন আমার মা বাইছে নাই, খালা বাইছে নাই, বাপ বাইছে নাই। আপনি সবার পক্ষ থেকে মুরব্বী, মা বাপ মানু সব মোর যে দায়িত্বটা এই দায়িত্বটা আপনি পালন করে ব্যবস্থা বাবা দুই জায়গায় আপনি নিয়ে দেন, পাঁচজনের ব্যবস্থা করেন। শুনেছেন না মামা আমার 1.5 দিনের মুসল্লি ব্যাপার আত্মীয় স্বজন বলাইয়া মুই একটা অনুষ্ঠান করে উঠাই দেন মামা। আপনি মোর এই কামটুক করেন মামা। মোর একটা বই মামা, মামা বই দেখি না মামা। অনুরোধ করি মামা, আপনি মোর দায়িত্বটা পালন করে আমার বইনের আত্মা মিলিয়ে দেন মামা। ঠিক আছে হ্যাঁ তবু মা বাপ খালা ইত্যাদি মামা সবকিছুই আমি আমার হইয়া বা তোকে হইয়া বা 10 জনের দোয়ায় আশীর্বাদে এই 2 জনারে সম্মান সুদানি তোমাকে আজীবন চিরস্থায়ী হয় এটা দোয়া করি, এটাই আশা করি। আর সবাই দোয়া করবেন এদের লিখতে। আসলে ওই যে আমি দিতে চাই রে মামা, এটা কিন্তু মিথ্যা। ওই একটা জিনিস
চেক করতে চাইবে আমি বাদে যখন কাল মই মরিয়ে যাবো আমার বোনের কি হইবে মোর বোনের ও খুব ভালোবাসে আমি তোর প্রতি খুশি ভাই তুই ওর ছোট ভাই না যে মোর বোনের কোনদিন কষ্ট দিই না আরে যে গরুর বলা কথা কইছি ভাজুর গাছের কথা কইছি সারি কথা কইছি মিশা কথা কইছি যে তুই মোর বোনের কতটুকু ভালো পাও মোর কিন্তু আর কিছু নাই মোর এই বোনটা তুই দেখি রাই ভাই আচ্ছা ভাই আপনি নিশ্চিন্ত থাকেন। না এর ব্যাপার কি থান মুসাইকে টাইম ভেতর আয়োজন করি খাইলে হের ভাই ভাই আজকে মানাতে পারবেন না ঠিক আছে যখন সবাই লইয়া তোমার আফসোস বোন বোনাও লইয়া তাহলে ধরো আমরা ভাই এই যে ভাই তার বোন যে তোমার ঘরে বেছে এই যে কান্না করে কত কষ্ট তোমার হাতে দেছে তুমি আগলাইয়ে রাখো যাতে কোনো সময় মাহি কষ্ট না পায় এই আমরা এই আশীর্বাদ তোমাদের দিয়ে আমি দিয়ে দিলাম শান্ত বেশি খুশি যে আমার ভাই রাজি হয়েছে আমার মামু আছে আমার বোন খুশি মই খুশি ব্যবস্থা তোমরা ঘরে আনতে চলো চলো ঘরে যাবো মিষ্টির ব্যবস্থা করুন এখন ঘরে নিয়ে বাবা আমি মিষ্টি লই বাজার দেবো মিষ্টি লই হ্যাঁ কি দাও হাসি দাও শুনতে পাচ্ছি না যাও 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 মিষ্টি লই